এত ধরনের ক্যাকটাসকে এক ছাদের তলায় কি সুন্দরভাবে চাষ করে লালন পালন করা হয়েছে দেখো। পরের গন্তব্য ছিল ডেলো পার্ক। এই জায়গাটার মধ্যে দেখবার মতো তেমন কিছুই নেই, আছে শুধু উপভোগ করার মতো জিনিস। ফাঁকা প্রসারিত রাস্তা আর রয়েছে পাহাড়ের এই মন জুড়ানো দৃশ্য। তারপরে কিছুটা রাস্তা অতিক্রম করে চলে গেলাম বুদ্ধা স্ট্যাচু, হনুমান টপ ও দুর্গা মন্দিরে। এই সব সাইট সিনগুলোই কাছাকাছি দূরত্বের মধ্যেই ছিল। সেদিনের মতো লাস্ট বাট নট দ্য লিস্ট ছিল রেলি রিভারসাইড পিকনিক স্পট। পুরো শহরটাই এতটাই শান্ত স্নিগ্ধ, কোলাহল যেন এখানে আসতে ভয় পায়। তারপরে পাহাড়ের অনেকটা উপরে উঠে পৌঁছে গেলাম চারখোলে, যেখানে আমাদের দ্বিতীয় হোমস্টে বুক করা ছিল। এখানের রুমটাও কিন্তু বেশ প্রশস্ত, জানলাটাও দেখতেই পাচ্ছ অনেকটা বড়। তারপরে প্রথম দিনের মতোই ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিলাম। সন্ধেবেলা বাইরের দৃশ্যটাও এমনই রঙিন ছিল। আর এই হোমস্টেটাতে আমার সব থেকে প্রিয় ছিল এই দোলনাটায় দোল খাওয়া। নিজের বাড়িতে ভাবছি এরকম একটা দোলনা লাগাবো। যাই হোক, একটা সুন্দর সন্ধে কাটিয়ে রাতের ডিনারটাও সেরে নিলাম। পরের দিন জানলার পর্দা সরিয়েই বাইরের দৃশ্যটা ঠিক এমনই ছিল। প্রত্যেকদিন সকালে পাহাড়ের এই ঝলমলে দৃশ্য যেন আমাদের এই সময় ঘুরতে আসার সিদ্ধান্তটাকে বারবার সফল বলে প্রমাণ করে দিচ্ছিল। আর তারপরে যদি কেউ কাঞ্চনজঙ্ঘার দর্শন একবার পায়, তাহলে কি সেই ট্রিপটাকে সফল না মনে করে কোনো উপায় আছে বলো তো? আমাদের ওই হোমস্টে থেকেই অনেকটা এগিয়ে গিয়ে আরেকটু ওপরে উঠে এই দৃশ্য চোখে পড়ল। সত্যি অসাধারণ এক অনুভূতি। সবুজে ঢাকা পাহাড়, সামনে দিয়ে উড়ে চলে যাচ্ছে মেঘ, জাস্ট অসাধারণ। তারপরে কালিম্পংয়ের তৃতীয় দিনে আমাদের সাইট সিনগুলোর মধ্যে প্রথমেই ছিল ডাবলিং পার্ক। অনেকটা উঁচুতে কৃত্রিমভাবে পাহাড়ি দৃশ্য, স্নিগ্ধ পরিবেশকে চারপাশে রেখে একটা বাহারি ও ফটোজেনিক জায়গা তৈরি করা হয়েছে। এরকম কাচের স্কাইওয়াক রয়েছে। অবশ্যই এসব জায়গাগুলোতে জুতো খুলে ওঠাই উচিত হবে, যদিও আমরা সেই রিস্ক নিইনি। তারপরে পাইন বনকে দুপাশে রেখে পৌঁছে গেলাম পাইন ফরেস্টে। চারদিকে শুধুই পাইন গাছ, তার মধ্যে দিয়ে হাঁটতে থাকো আর উপভোগ করতে থাকো পরিবেশের এক নিস্তব্ধতা। আর হ্যাঁ, অবশ্যই সুন্দর সুন্দর ফটো তুলতে ভুলো না কিন্তু। তারপরে সেদিনের মতো লাস্ট সাইট সিন ছিল লাভা মনেস্ট্রি, এবং আমরা যেদিন গেছিলাম সেদিন বুদ্ধ পূর্ণিমা ছিল। তাহলে তো বুঝতেই পারছো যে আমরা কতটা লাকি। একদিকে পাহাড়ের এই দুর্দান্ত দৃশ্য আর অন্যদিকে বাতাসে পুজোর মন্ত্রের শব্দ। সত্যি অসাধারণ একটা কম্বিনেশন। জায়গাটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই।